রনিও তো ওয়েবক্যাম বসে আছে, এখানে মাইক ধরছে। আচ্ছা, আমার মাইক কি শোনা যায় না নাকি? আমি কি ক্লিয়ার না রুমের মধ্যে? আমার কথা কি শোনা যায় না? তো ক্লিয়ার হলে আমি এতক্ষণ ধরে বলতেছি আমার মাইকটা ক্লিয়ার কিনা, কেউ তো বলতেছে না যে হ্যাঁ আমার কথা শোনা যাইতেছে। আচ্ছা যাই হোক, কান ফেটে যাচ্ছে তাই না? আচ্ছা যাই হোক, আমি এখন আমাদের চিপাত কিং আর কুইনের রেজাল্টটা ঘোষণা করব। কারণ আমার কাছে সবগুলা ভোট আছে, এন্ড আমি কাউন্টিং করে দেখলাম যে কে কে বেশি ভোট পাইলো। সো না, আমি কোনো ক্যাম্প দিয়ে বসে নেই। হ্যাঁ, ভোটিং লাইন অলরেডি আমি অফ করে দিছি। হ্যাঁ, আচ্ছা, উপস্থাপিকা রেজাল্ট দিবে, আমি উপস্থাপিকে ভোটের রেজাল্ট দিয়ে দিচ্ছি। তো উপস্থাপিকা দয়া করে তুমি রেজাল্টটা ঘোষণা করো। না না না, আর না, শেষ, এখনই শেষ। ঠিক আছে, আমি উপস্থাপিকা মাইকটা দিয়ে দিচ্ছি যেন সে আবার ঘোষণা করে। যেন উপস্থাপিক ঘোষণা করে দিবে, সমস্যা। আচ্ছা যাই, আমার কথাগুলো কি ক্লিয়ার? আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্টভাবে? ওকে, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? এখন আমার কাছে যে পরিমাণ ভোট আসছে, আম, 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 প্রথমে কিং ঘোষণা করব, এরপরে সবার লাস্টে গোল্ডেন কি আসবে। যেমন সবার ফার্স্টে গোল্ডেন কি আমাদের কিছু জোকস শোনাইছিল, আবারও গোল্ডেন কি আমাদের জোকস শোনাবে। আমরা অনুষ্ঠান শেষ করব তার সাথে সাথে। কিন্তু আমি এখন ঘোষণা করব চিপা কিং। আমার কাছে যে পরিমাণ ভোট আসছে, যে পরিমাণ টোটাল আছে, আমি সেটা এখন বলছি। রোহান পেয়েছে 4 ভোট, অ্যাডমিন পেয়েছে 3 ভোট, মামুন ভাই পাইছে 1 ভোট, ডিজে এস খান পাইছে 8টা ভোট, এবং ফারদিন কোনো ভোট পায় নাই। সো আমাদের চিপা কিং ডিজে এস খান। সবাই হাততালি দাও, সবাই হাততালি দাও। কিং ঘোষণা করা হলো। এখন মাইক চলে যাচ্ছে। আচ্ছা, সালাম সবাইকে। আচ্ছা, না প্রোগ্রাম তো অনেকক্ষণ হয়েছে, ঠিক আছে। অ্যাঞ্জেল দাদা হয়তো খবর পায় না, সেই জন্য হয়তো আসতে পারে নাই। কারণ আমি তো সবাই গ্রুপ মেসেজ দিছি। এখন যদি কেউ না আসে, তাহলে কে না পায়, তাহলে আমি কি করব? 2-3 দিন ধরে আমি গ্রুপ মেসেজ দিতেছি এই প্রোগ্রামের। আচ্ছা, এই ভোট নিয়ে কি এখন কি অন্যদিকে চাপ ঠাপ দিল নাকি বুঝলাম না। ভোটার কাহিনীটা কিন্তু অন্যদিকে চলে গেছে, বুঝলাম না কিছু। এটা অন্যদিকে গেল কেমনে? আচ্ছা, এই ফারদিন ভাই উপস্থাপিকারে পিএম কইরা বইলা দিচ্ছে যে আমারে কোনো ভুলো পচাইও না, ঠিক আছে। তো আমি তো উকিল দিয়া সবসময় দেখি। তো সেই জায়গায় নিকিতায় কি করলো, এই পিএম করার সাথে সাথে বলতেছে যে আচ্ছা তুমি তো আমার সেই একজন, ঠিক আছে, সেই একজন তোমারে কি আর আমি এরকম কইরা পচাইতে পারি? তুমি তো বুঝতেই পারছো। তো নিকিতায় কি করলো, ফাদিনেরে কি করলো, একবারে জিরোর ভিতরে ফালাইলো। এটা কি ঠিক করলো? মানুষে 1টা 2টা দেয়, তাই না? কিন্তু এরকম জিরোর ভিতরে দেওয়া তো ঠিক না। এই যে আমরা মাইক ধরে ডাকাডাকি করি, ফারদিন ভাই তো কখনো বলে না জি আমি আসি, পিসির সামনে আসি, আপনারা বলেন, ঠিক আছে। এই যে এতক্ষণ থাইকে আসলো, প্রোগ্রাম শেষ হয়ে গেল গা, কিন্তু কিছুক্ষণ আগে লগ ইন করছে, এটা কি একটা চিপাবাজি না?
তো নিকিতা এরকম করে কিন্তু বাঁচানো ঠিক না, ঠিক আছে? যেটা সত্যি সেটাই বলবা, কিন্তু এরকম করে কি বাঁচানো ঠিক ঠিক না। তো তুমি তারে একবারেই জিরোতে ফালাইছো, এটা কিন্তু ঠিক করো না। এটা কি এই মনের টানে টানে বলছো নাকি না ফারদিন ভাইয়ের এই এই পিএম পাইয়া বলছো, কিছু পাইয়া বলছো? কিছুই বুঝলাম না, বুঝি না তো কিছুই। আচ্ছা, আরো যারা যারা আছে তারা হয়তো বুঝাইয়া দিতে পারবো, ঠিক আছে, এই জিনিসটা কোন জায়গায় কোন দিকে প্যাচ খাইছে। আচ্ছা, ডিজি রে বানাইছে এই চিপার কিং, ঠিক আছে, আর রোহানের বানাইছে কি মিডিয়াম কিং, তাই না? একবারে কিং এর উপরে কিং, কিং এর পরে তো তাইলে আমি নাই, ঠিক আছে? ফারদিন ভাই খারাপ হয় নাই গা, আমি তো নাই, তাই না? তাই তো আচ্ছা, সালাম সবাইকে। আমাদের গল্পের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য। নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আমি একটু ছোট করে দুটো কথা বলি, প্লিজ আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। আমি একটু 2 মিনিট একটু কথা বলবো। তো কথাটা হচ্ছে, আমাদের সাথে আজকে আমাদের গল্পতে যেসব বন্ধুরা প্রথম থেকে ছিলেন শেষ পর্যন্ত, তো এখন যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের গল্প পরিবারের পক্ষ থেকে, আমাদের সব বন্ধুদের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে কমপ্লিট করার জন্য সহযোগিতা করেছেন, সেজন্য অনেক ধন্যবাদ সবাইকে। আর আমাদের সাথে এতক্ষণ আড্ডা দেওয়ার জন্য ধন্যবাদ। তো মাঝে মাঝে কিছু সমস্যা হয়েছে, তো সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে যে সব সময় সবাই অবশ্যই আমাদের গল্পের সাথে থাকবেন। আর আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি কিন্তু মানে টেক্সটে লিখেছিলাম, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে আমি তো চিপাতেই যাই না। চিপার কিং এর নমিনেশনটা কিভাবে আসবে আমার কাছে? যাই হোক, হয়তো ভুলে ভুলে চলে এসেছে। তো তখন আমি একটু ভয়ে ছিলাম যে হঠাৎ যদি কেউ ভোট করে ফেলে, অথবা তাহলে একটা লজ্জার ব্যাপার, বিকজ আমি তো চিপায় যাই না। যদি আমি চিপায় যেতাম তাহলে আমি কিং হতাম। আমি যে ভালো ছেলে, আমি যে চিপায় যাই না, আমি যে ভালো ছেলে, আমি যে চিপায় যাই না, এটা সব বন্ধুরাই জানে। আর সব বন্ধুদেরকে অবশ্যই আমার মানে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, বিকজ সবাই আমার সম্মান বাঁচিয়েছেন। কেউ ভোট দেয়নি আমাকে, সেটার জন্য অনেক ধন্যবাদ। যদি একটা ভোটও পেয়ে যেতাম তাহলে একটু হলো ক্যারেক্টারে কালি লেগে যেত, কিন্তু তো যেহেতু একটা ভোটও পাইনি, তার মানে বন্ধুদের সবার সামনে আমাদের গল্পতে আরো প্রমাণ হয়ে গেল আরো একবার যে ফরদিন খুবই ভালো একটা ছেলে, ইনোসেন্ট একটা ছেলে, ও চিপা টেপাকি এগুলো আশেপাশে নেই। ওকে, ধন্যবাদ। অনেকে মাইক ধরে আছেন, আবার কথা হবে সবার সাথে। ধন্যবাদ। হ্যালো, সালাম সবাইকে। ক্লিয়ার আছে? ওকে, থ্যাংক ইউ সবাইকে। কি বলে 100% শিওর এখানে ভোট কারচুরি হয়েছে। কারণ ভোট কি বলে, ভোট কিং অফ চিপা হওয়ার কথা হইলো কি আইসের, কার যেন ওয়াসিম ভাইয়ার। আর সেই জন্য ওয়াসিম ভাই চিপারি না হইয়া কে হইল ডিজেস খান। ওয়াসিম, কারণ কি জানো, আমি রুমে ঢুকে আমি ওয়াসিম বাইরে পাই না, কিন্তু যখনই ইয়াহুতে যাবো তখনই ওনারা দেখবো। এবার রাত 2টা বাজুক, 1টা বাজুক, 3টা বাজুক, এটা নো প্রবলেম, বুঝছো? কিন্তু বুঝলাম না যে এটা কিসের জন্য হইলো। আমি 100% শিওর ছিলাম যে ওয়াসিম ভাই কিং অফ দ্য চিপা হইব। তো আমরা প্রোগ্রামটা করলাম, অনেক ভালোই হইলো। তো থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য। আমি ম্যাকটা ফ্রি করতেছি, পরে আমি ম্যাক নিব ইনশাআল্লাহ। হ্যালো, সালাম সবাইকে এগেন।
সবার প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর করে অনুষ্ঠান করার জন্য। আর সবার জন্য একটা ইয়ে হলো, যারা অনুষ্ঠান মিস করছেন, পুরো অনুষ্ঠানটা আমি রেকর্ড করছি, ইনশাল্লাহ ইউটিউবে ছাড়া হবে। পুরো অনুষ্ঠানটা যারা মিস করছেন দেখতে পারবেন পুরোটা। আর অনেক ভালো লাগলো আজকে অনুষ্ঠান করে। হ্যাঁ, জোকস করবো। হ্যাঁ, ওই দিন আমার কাছে আমি সুইট গার্লের কাছে ফোন করলাম, বুঝছো, ইয়ে করতে নিয়ে। সুইট গার্ল দেখলাম ওর জামাইয়ের সাথে কথা বলছে এইভাবে, হ্যালো তুমি কি করছো, তাড়াতাড়ি বাড়িতে পড়ো। আমি কি ব্যাপার, এইভাবে কথা বলতেছো কেন? হ্যাঁ, গাল ফুলে। ও বলতেছে সারাদিন গাল ফুলায় থাকতে থাকতে এখন অভ্যাস হয়ে গেছে, ফোনেও আমি গাল ফুলায় কথা বলি। ওই দিন আমাকে অ্যাডমিন দেখলাম বাথরুমে বসে শীষ বাজাইতেছে, বুঝছো। কি ব্যাপার, শীষ বাজাইতেছে বাথরুমে বসে? হ্যাঁ, তখন অ্যাডমিন বলল, ছোটকালে তো মাই শীষ বাজায় ইস্যু করাই দিত, এখন আমি ওই কাজটা নিজেই করে লইতেছি। ওই দিয়ে আচ্ছা বলতে পারো, হ্যাঁ, ওয়ার্ল্ডের 97% মেয়েরা কিস করার সময় চোখ বুজে থাকে, আর 57% ছেলেরা কিস করার সময় চোখ খুলে থাকে। কেন, কেউ কইতে পারবা? কারণ হইলো ওই ছেলেগুলি দেখে তার বউ বা হইলো কেউ দেখা ফেলায় নাকি, এই জন্য তারা চোখ খুলে রাখে। আর রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লেখছে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আচ্ছা বলতে পারো কেউ এই জন্য এই জায়গায় তালা লেখার দরকার ছিল, তালা ভেঙে, কিন্তু চাবি ভেঙে লেখলো কি লিখা, কইতে পারো কেউ? বলো তো কেন কইলো? কারণ রবীন্দ্রনাথ ঠাকুর দেখছে তালার সাথে শালার মিল ছাড়া আর কোনো কিছু মিল পায় না, এই জন্য ওই জায়গায় চাবিটাই লাগাই দিছে। কি করব। আচ্ছা, অনেক জোকস করলাম আজকের জন্য। হ্যাঁ, অনেকে মাইক ধরে আসছেন, আর পুরো অনুষ্ঠানটা এখনো রেকর্ড হইতেছে, পুরো অনুষ্ঠানটা ইউটিউবে দেখতে পারবেন আপনাদের জন্য। হ্যাঁ, ঘোষণা দিয়ে শেষ করলাম। আমাদের গল্প লিখে সার্চ দিলে হয়তো অনুষ্ঠানটা দেখতে পারবেন ইউটিউবেতে। ধন্যবাদ সবাইকে। হ্যালো 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 আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এত সুন্দর সুন্দর কেউ জোকস আমাদেরকে বললো, কেউ ভোট কারচুপির কথা বললো। আমারও তাই মনে হচ্ছে যে এখানে ভোট কারচুপি হয়েছে, এবং খুব নিখুঁত ষড়যন্ত্রের মাধ্যমে এখানে কারচুপি গুলো হয়েছে, খুব নিখুঁত ষড়যন্ত্র। ঠিক আছে, কিন্তু যে একটা কথা আছে না, শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া আর কি, এরকম কিছু একটা হয়ে গেছিল মধ্যখানে মনে হয়। ওকে, আচ্ছা যাই হোক, আমাদের কিং তো পেয়ে গেলাম, কিন্তু এখন কুইন কোথায় যাবে? আমাদের কুইন। সো কুইনের জন্য আমি এখন বলছি, আমার কাছে সব ভোট চলে এসেছে। হ্যাঁ, মেয়েদের ঘোষণা দিচ্ছি আমি কুইনে। সো এট ফার্স্ট আমি যার নামটা নেব সে হচ্ছে আমাদের উপস্থাপিকা। সে পেয়েছে ভোট 1 2 3 3 4, 4টা ভোট পেয়েছে। দেন আমাদের সুইট গার্ল, যে খুব সুইট একটা মেয়ে, সে অবশ্যই একটু হলে বেশি পাবে। সাথে হলো কুইন নিয়ে একটা কথাবার্তা, ঠিক আছে। সো সে 1 2 3 4 5টা পেয়েছে। আমাদের সেকেন্ড পজিশনে সে এখনো আছে, সরি ফার্স্ট পজিশনে এখনো সে আছে, নিকিতা সেকেন্ড পজিশনে। বাট আমাদের যে বৃষ্টি, সে পেয়েছে বৃষ্টির মতো, বৃষ্টির ফোঁটা কিন্তু গুণে শেষ করা যায় না। তো তাতে আমি কাউন্ট করছি যে 1 2 3 4 5 6 আর 7 ভোট পেয়েছে। আমাদের আজকের এখানকার কুইন হচ্ছে যে সে হচ্ছে বৃষ্টি। দেন সবাই তাকে করতালি দিয়ে কুইনের পোস্টে তাকে বসানো হোক। হ্যাঁ, হাততালি। সে পেয়েছে 7টা, বৃষ্টি পেয়েছে 7টা, দেন সুইট গার্ল পেয়েছে 5টা, নিকিতা পেয়েছে 4টা। ওকে, সো আমাদের হ্যাঁ কুইনকে পেয়ে গিয়েছে, সে হচ্ছে বিসি এন্ড কিং হচ্ছে বিজয় খান। অবশ্য সে এখানে নাই, ভাগ্য ভালো সে নাই। যে এখানে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন এবং মধ্যে এসেছেন গিয়েছেন, সাময়িক কিছু সমস্যা হয়েছিল আমাদের রুমে, এটা কাটিয়ে উঠে যারা ছিলেন আমাদের রুমে আমাদের সাথে সঙ্গ দিয়েছেন, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, এবং রুমের পক্ষ থেকেও